বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ জনাব মুফতি আব্দুল হান্নান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত 1 মে শ্রমিক আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজকের র্যালি পরবর্তী সমাবেশের সম্মানিত অতিথিবৃন্দ, পৌরসভা উপজেলা নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইরা, প্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুক্ত বাতাসে একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার তৌফিক দান করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ইসলামের ভিতরে শ্রমিক এবং মালিকের যে সম্পর্ক, সেটা হবে ভ্রাতৃত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ, ইনসাফপূর্ণ সম্পর্ক। কিন্তু আমরা দেখেছি যুগে যুগে দেশ স্বাধীন করার জন্য দেশের ক্ষমতা যারা বসে, তাদের বসার পিছনে একটা শ্রমিক শ্রেণীর বিশাল একটা ত্যাগ থাকে, কিন্তু যখন এই ক্ষমতা বসে যায় তখন আর শ্রমিকদের কথা মনে থাকে না, ঠিক কিনা? তখন শ্রমিকরা হয়ে যায় মনিব এবং দাসের মতো সম্পর্ক। ইসলাম এটা পছন্দ করে না। এখানে থাকবে ইসলামের ভিতরে হইল মালিক এবং শ্রমিক সৌহার্দ্যপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। আমি এত সুন্দর করি বাড়ির আঙ্গিনা পরিষ্কার করেছি বিদায় আমি সুন্দর করে হাঁটতেছি, না হলে আমার বাড়ির ভিতরে দুর্গন্ধ বের হতো, ঠিক কিনা? আমি যে বিল্ডিং এর ভিতরে আছি, এই যে মাথার গাম পায়ে ফেলে কত সুন্দর করে আমাদের এই যে রং মিস্ত্রি যারা, ওনারা সুন্দর করে রং করে বিদায় আমি বিশাল বিলাসবহুল বাড়ির মালিক, না হলে আমার বাড়িটা কেউ দেখতে আসতো না, ঠিক কিনা? আমি যে গাড়ি করে যাতায়াত করতেছি, ড্রাইভার সাহেব যদি সমস্ত ড্রাইভার স্ট্রাইক করে, তাহলে সবাই নিজেরা হাঁটতে হবে, ঠিক কিনা? এভাবে প্রত্যেকটা সেক্টরে শ্রমিকরা যদি স্ট্রাইক করে, হরতাল করে, আমরা কাজ করব না, তখন বড় লোকের বড়ত্ব আর দেখা যাবে না, ঠিক কিনা? ইসলামের ভিতরে এরকম বড়ত্বের কোনো স্থান নেই। আসুন আমরা এই জমিনে কোরআন অনুযায়ী শাসন করার জন্য ব্যবস্থা করি, সর্বত্র আমরা ইসলামিক সমাজ কায়েমের জন্য চেষ্টা করি। তাহলে মালিক এবং শ্রমিকের যেরকম মনিব এবং দাসের সম্পর্ক, এটা আর থাকবে না ইনশাআল্লাহ। খলিফা ওমর যেরকম নজিরবিহীন কাজ করেছে, উনি ওনার প্রত্যেকটা সেক্টরে বলে নাই মালিক এবং শ্রমিক, মনিব আর দাসের সম্পর্ক বলে নাই। উনি তখন কি বলেছে? শ্রমিক এবং মালিক একে অপরের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। শ্রমিক কাজ করে বিদায় আপনি টাকা দেন, আপনি টাকা দেন কাজের বিনিময়ে, বিনা পয়সা কোনো শ্রমিককে টাকা দেন না, ঠিক কিনা? আসুন এই দিনে আমরা আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য চেষ্টা করি, সর্বত্র ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, তাহলে আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাবো। কোরআনের বিধান ছাড়া ন্যায্য অধিকার সম্ভব নয়। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য পৌর এবং উপজেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।